ক্রিয়াবাদ, ফাংশনালিজম, আজকের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। মনোবিদ্যা হলো মানস ক্রিয়ার আলোচনা, আর ক্রিয়াবাদ অনুসারে যেখানে দেখা হচ্ছে যে মানসিক ক্রিয়া সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। ক্রিয়াবাদ অনুসারে মনোবিদ্যার কাজ মনকে জটিল বা মানসিক অবস্থাকে সরল উপাদানে বিশ্লেষণ করা নয়। মনোবিদ্যার আসল কাজ হলো মানসক্রিয়ার আলোচনা করা। মন কি এটা কিন্তু এখানে আলোচনা করছে না, যেটা মনোবিজ্ঞানে আলোচনা করছে মনকে নিয়ে। কিন্তু ক্রিয়াবাদ অনুসারে দেখা যাচ্ছে তার কাজ হলো মন কি করে এটা জানাই হলো মনোবিদ্যার লক্ষ্য। মনকে জানতে হলে তাই মনের ক্রিয়াকে, মনের বাহ্য আচার আচরণকে পর্যবেক্ষণ করতে হবে। ক্রিয়াবাদে এই জন্য অন্তর্দর্শন পদ্ধতি অপেক্ষা বাহ্য দর্শনের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মন এক নিরন্তর গতিশীল বিষয়, কেননা মন একটা বিষয় কখনো স্থির থাকতে পারে না। এটা ক্রিয়াশীল বিষয়, একটা জায়গা থেকে আরেকটা দিকে ধাবিত হতে থাকে, এবং মানসিক ক্রিয়ার আলোচনার মাধ্যমে মনের স্বরূপ বা স্বভাব সেটা জানা যায়। এই কারণে ক্রিয়াবাদ সম্মত মনোবিদ্যাকে বলা হচ্ছে গতীয় মনোবিদ্যা, যেটাকে ইংলিশে বলা হয় ডাইনামিক সাইকোলজি। অবয়ববাদীরা যেমন রসায়ন বিজ্ঞানের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে মানব রসায়নের উল্লেখ করে মনকে কতগুলো মৌলিক উপাদানে বিশ্লেষণ করেন, ক্রিয়াবাদীরাও সেই রকম জীববিজ্ঞানের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে পরিবেশের সঙ্গে উপযোজন ক্রিয়াকে বলছেন যে মনের ধর্ম। মনের ক্রিয়া অন্ধ বা যান্ত্রিক নয়, তা হলো উদ্দেশ্য সাধক। মন সবসময় উদ্দেশ্যমূলক কাজ করে থাকে। ক্রিয়াবাদের দৃষ্টিভঙ্গি তাই যান্ত্রিক নয়, কেননা ক্রিয়াবাদের দৃষ্টিভঙ্গি হলো উদ্দেশ্যমূলক। মন কোন উদ্দেশ্য সাধনের নিমিত্ত ক্রিয়া করছে এটা ব্যাখ্যা করা হলো মনোবিদ্যার কাজ। সুতরাং মনোবিদ্যা হলো মনের উপযোজন ক্রিয়াবিদ্যা, এটা হলো ক্রিয়াবাদীদের অভিমত। আর মন কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না, তাই মন হচ্ছে ডাইনামিক, একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে ধাবিত হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে ক্রিয়াবাদের দৃষ্টিভঙ্গি তাই যান্ত্রিক নয়, উদ্দেশ্যমূলক। দেখা যায় জার্মান মনোবিদ হুন্ট যেমন আধুনিক অবয়ববাদের পথিকৃৎ রূপে গণ্য করা হচ্ছে তাকে, তেমনি আমেরিকার প্রখ্যাত দার্শনিক এবং মনোবিদ উইলিয়াম জেমসকেও আধুনিক ক্রিয়াবাদের পথিকৃৎ রূপে গণ্য করা যেতে পারে। জেমসই তার প্রথম দ্য প্রিন্সিপল অফ সাইকোলজি নামক গ্রন্থে তিনি মনের গঠন এবং ক্রিয়া এই দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন, অর্থাৎ স্ট্রাকচার এবং ফাংশন এই দুটো কথাটা তিনি ব্যবহার করেছেন, এবং মনের ক্রিয়ামূলক দিকটার প্রতি তিনি সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তবে ক্রিয়ামূলক দিকটার প্রতি গুরুত্ব আরোপ করলেও জেমস নিজেকে কোনো সংকীর্ণ মতবাদের মধ্যে আবদ্ধ রাখেননি। উদার এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গিতে মনোবিদ্যা সংক্রান্ত গবেষণা কার্যে নিজেকে নিযুক্ত রেখেছেন। জেমসের ক্রিয়ামূলক অভিমতের দ্বারা প্রভাবিত এবং অনুপ্রাণিত হয়ে সমসাময়িক এবং পরবর্তীকালে অনেকেই ক্রিয়াবাদ তারা আবার প্রচার করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন জন ডিউই, অ্যাঞ্জেল, জেমস ওয়ার্ড এবং স্টাউট। এই সব মনোবিজ্ঞান দেখা যাচ্ছে যে ক্রিয়াবাদের সমর্থক। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর প্রথম ভাগে ক্রিয়াবাদ বিশেষ করে আমেরিকায় এর এক আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই জন্য ক্রিয়াবাদের আলোচনায় আমেরিকায় দুজন মনোবিদ হলো জেমস এবং ডিউই। তাদের অভিমতের সারাংশ আমি এবারে অল্প করে বলবো এখানে। উইলিয়াম জেমস নিজেকে ক্রিয়াবাদী রূপে চিহ্নিত না করলেও ক্রিয়াবাদীরা তাঁর বিপ্লবাত্মক মতবাদের দ্বারা সবিশেষ অনুপ্রাণিত এবং প্রভাবিত হয়েছিলেন। এই জন্য ক্রিয়াবাদের আলোচনা জেমসের অভিমত মানে ক্রিয়াবাদীদের আমি যদি জানতে চাই তাহলে কিন্তু জেমসের অভিমত জানা আমাদের অবশ্যই দরকার। উইলিয়াম জেমস অবয়ববাদী ভুন্টকে অনুসরণ করে মনকে কোনো সাংগঠনিক সত্তারূপে গ্রহণ করেননি। জেমসের মতে মন হলো চেতনাধারা বা প্রবাহ, স্ট্রিমস অফ কনসাসনেস। চেতনা প্রবাহ অতিরিক্তভাবে মনের কোনো স্বতন্ত্র সত্তা নেই, এর একটা চেতনা রয়েছে, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। মনোবিজ্ঞানের সংজ্ঞায় জেমস তাই বলছেন যে মনোবিদ্যা হলো চেতনা প্রবাহের বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য স্টেটস অফ কনসাসনেস।
জড় বস্তুকে যেমন মৌল পরমাণুতে বিশ্লেষণ করে তাদের স্বরূপ নির্ধারণ করা যায়, মনকে তেমনি কোনো মৌলিক উপাদানে যেমন সংবেদন কিংবা অনুভূতি এইভাবে কিন্তু কখনো বিশ্লেষণ করা যায় না। আসলে বিশ্লিষ্টভাবে ওই সব উপাদানের কোনো সত্তা নেই। মন এক নিরন্তর গতি বা প্রবাহ, যার মধ্যে কোনো ছেদ নেই, বিরতি নেই, যা কেবল নিরন্তর তার ক্রিয়ার মধ্য দিয়ে, কার্যকারিতার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে চলছে। মনকে জানতে হলে চেতনা প্রবাহের কর্মধারাকে জানতে হবে, চেতনা প্রবাহের বৈশিষ্ট্যকে জানতে হবে। জেমস তার প্রিন্সিপালস অফ সাইকোলজি গ্রন্থে চেতনা প্রবাহের কতগুলো বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছিলেন। ক, চেতনা প্রবাহের প্রত্যেক চেতনা ব্যক্তির অহং চেতনার অংশরূপে থাকে। চেতনা কখনো নিরালম্বভাবে থাকতে পারে না, কোনো না কোনো ব্যক্তিকে আশ্রয় করে চেতনা থাকে। প্রতি ক্ষেত্রে চেতনা অহং কেন্দ্রিক। সে অহং কখনো আমার, কখনো তোমার, কিংবা কখনো অন্যেরও হতে পারে। আমার নয়, তোমার নয়, অপরেরও নয়, এই রকম নিরালম্ব চেতনা বলে কিছু দেখা যায় না। চেতনা কখনো সংবেদন রূপে বা অনুভব রূপে বা প্রত্যক্ষণ অথবা স্মরণ রূপে থাকে না। তা থাকে আমি চিন্তা করি, আমি অনুভব করি, এই রকমভাবে থাকে। চেতনা তাই কোনো সত্তা নয়, তা হলো চেতন ক্রিয়া। খ, চেতনা সর্বদা পরিবর্তনশীল। প্রত্যেক ব্যক্তির অহং চেতনার মধ্যে চেতনা সর্বদা পরিবর্তনশীল। মনের ধর্ম স্থায়িত্ব নয়, তা হলো পরিবর্তনীয়তা। চেতন সর্বদা এক বিষয় থেকে অন্য বিষয়ের প্রতি ধাবিত হয়, অর্থাৎ চেতনা সর্বদা ক্রিয়াশীল এবং ক্রিয়াশীলতার মাধ্যমে চেতনা তথা মনের স্বরূপ জানা যায়। গ, প্রত্যেক ব্যক্তির অহং চেতনার মধ্যে এক নিরবচ্ছিন্নতা থাকে। ব্যক্তির চেতনা প্রবাহের মধ্যে কোনো ফাঁক বা ছেদ বা বিরতি নেই। এক চেতনার অন্য চেতনার প্রতি ধাবিত হচ্ছে। জলস্রোতের মতো চেতনা এক নিরন্তর গতি প্রবাহ। খণ্ড চেতনাকে তাই চেতনার অবয়ব বা উপাদান রূপে গণ্য করা যাবে না। চেতনা প্রবাহকে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করে তার কার্যকারিতার ব্যাখ্যা দিতে হবে। তাই চেতনাকে খণ্ডভাবে কখনো আমরা ব্যাখ্যা করতে পারি না, তার একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দেব এবং সেইভাবে আমরা চেতনার কিভাবে ধাবিত হচ্ছে সেইটা ব্যাখ্যা করব। দেখা যাচ্ছে যে জেমস আরও দুটো বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। তিনটে বৈশিষ্ট্যের মধ্যে তার ক্রিয়াবাদী মনোভাব পরিস্ফুট হয়েছে। আমেরিকার মনোবিদ জন ডিউই তিনি ক্রিয়াবাদের পৃষ্ঠপোষক, যা জীবের উদ্দেশ্য সাধন করে। ডিউই তাকে ক্রিয়া বলেছেন। স্পষ্টতই দেখা যাচ্ছে ডিউই জীববিদ্যা অনুসরণ করে ক্রিয়ার তথা মনোবিদ্যার ব্যাখ্যা দিয়েছেন। পরিবেশের সঙ্গে উপযোজনই জীবের লক্ষ্য বা উদ্দেশ্য এবং ওই উপযোজনের এক ক্রিয়া বিশেষ মনের ক্রিয়া। কাজে ডিউই এর মতে মনোবিদ্যার মুখ্য আলোচ্য বিষয় হলো পরিবেশের সঙ্গে জীবের উপযোজন ক্রিয়া। মনোবিদ অ্যাঞ্জেল ক্রিয়াবাদ অনুসরণ করে তিনি বলেছেন, মনোবিদ্যার আলোচ্য বিষয় জীবের অবয়ব বা অবয়বের অংশ নয়, তা হলো পরিবেশের প্রতি সমগ্র অবয়বের ক্রিয়া। মনোবিদ জেমস ওয়ার্ড এবং স্টাউটও মানসিক অবস্থা অপেক্ষা মানসিক ক্রিয়ার প্রতি বেশি গুরুত্ব আরোপ করে ক্রিয়াবাদকেই সমর্থন করেছেন। তাছাড়া সাম্প্রতিককালে দেখা যায় ওয়াটসনের আচরণবাদ, কোয়েলার ও কফকার গেস্টাল্টবাদ, ম্যাকডুগালের এবং হর্মিকবাদ বা উদ্দেশ্যবাদ, ফ্রয়েডের মনঃসমীক্ষণবাদ প্রভৃতিগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিয়াবাদ। এখানে উল্লেখযোগ্য যে ক্রিয়াবাদ পর্যবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হলেও দেখা যায় যে অন্তর্দর্শনের পদ্ধতিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে না এরা। মানুষ ক্রিয়ার সঙ্গে মানুষ অভিজ্ঞতা সর্বদা যুক্ত থাকে এবং সেই মানুষ অভিজ্ঞতাকে জানতে হলে অন্তর্দর্শনের প্রয়োজন। সমালোচকরা তারা বলছে যে অবয়ববাদের মতো ক্রিয়া যে বাদ সেটা হচ্ছে অসম্পূর্ণ মতবাদ। উইলিয়াম জেমস মনের দুটো দিকের গঠনগত দিক এবং ক্রিয়ামূলক দিকের কথা উল্লেখ করেও বিশেষ কোনো মতবাদকে অবয়ববাদ অথবা ক্রিয়াবাদকে তিনি গ্রহণ করেননি। মনের পূর্ণাঙ্গ আলোচনায় তার ক্রিয়াবাদ দিকটার যেমন আলোচনার প্রয়োজন, তেমনি গঠনমূলক দিকটারও আলোচনার কিন্তু সমানভাবে প্রয়োজন। মনের পূর্ণাঙ্গ আলোচনায় তাই ক্রিয়াবাদ এক অসম্পূর্ণ মতবাদ, কেননা মনের ক্রিয়ামূলক দিকের আলোচনার পূর্বে গঠনগত দিকের আলোচনা না করলে তা ভিত্তিহীন এবং সেটা একটা ভুল আলোচনায় পর্যবসিত হয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।